বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিভাবে সিমুলেশন পদ্ধতিতে সহজভাবে বাস্তব এবং লাইভে অঙ্ক করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। এতদিন হয়তো তোমরা অঙ্ক মুখস্থ করেছে, কিন্তু বাস্তবে আসলে অঙ্ক কিভাবে সিমুলেশন পদ্ধতিতে কিভাবে অঙ্কটা ফলাফল আসে, বাস্তবে কিভাবে এটা ঘটে, সেই অঙ্কের হিসাবটা আজকে আমরা জানব। চলো আজকে আমরা দেখি কিভাবে গতির তৃতীয় সূত্র এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে দেখো তিনটা ফলাফল দেওয়া আছে। এখানে আদিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় হলো 5 সেকেন্ড। আমাদের সরণ বের করতে হবে। তো এখানে দেখো আমাদের সেই তৃতীয় সূত্রটি এস সমান ইউটি প্লাস হাফকে আমরা 0.5 এটি স্কোয়ার লিখলাম। এখানে আমাদের সময় 5 সেকেন্ড চালনা করবে এবং বেগ এখানে আমাদের দেখতে পাবো আদিবেগ। আর এইখানে আমরা ফলাফল। চলো আমরা একবার গাড়িটা প্লে করে দেখি যে কি অবস্থা হয়। দেখো দেখো এই যে গাড়িটা যাচ্ছে, 5 সেকেন্ড চালনা করবে, 5 সেকেন্ড পর বেগ কত, সরণ কত হয় একটু খেয়াল করো। দেখো 150 মিটার হলো। আর তাহলে আমাদের শেষ বেগ কত উন্নীত হয়েছে দেখো, এই যে ভি 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 সমান হলো 55.5 মিটার পার সেকেন্ড। তো আমরা এই মানগুলো একটু চেঞ্জ করে দিয়েও দিতে পারি। তো আরও একবার প্লে করি, দেখো কিভাবে কাজ করতেছে। বাস্তবে তোমরা দেখতেছো এই যে এখানে দেখো ফলাফল উঠতেছে, এইভাবে গ্রাফে কাজটা হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখছি। আর এই যে এখানে আমাদের ফলাফল আসতেছে। তো এখন চলো আমরা একটু মানটা চেঞ্জ করে দেবো। চাই আমরা আদিবেগটা যদি একটু চেঞ্জ করে দিয়ে এখানে যদি আমরা দিলাম হলো 30 দিলাম, 30 মিটার পার সেকেন্ড। আর এখানে আমরা সময়ও একটু চেঞ্জ করে দিলাম। আমরা সময় দিলাম হলো 15 সেকেন্ড দিই আর কি। হ্যাঁ, তো দেখো এখন আমরা মানটা চেঞ্জ করে দিয়েছি। তো ত্বরণ একটু চেঞ্জ করে দিই। ত্বরণ যদি আমরা একটু কমায়া দিয়ে দিলাম হলো 10 বাদে আমরা যদি দেই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিই, তাহলে দেখো তো কিভাবে ঘটনাটা ঘটতেছে। দেখো গাড়িটা আরো দ্রুত যাচ্ছে এবং দেখো গাড়িটা আমাদের জার্নি করবে হলো 15 সেকেন্ড। 15 সেকেন্ডে সরণ কত হয় আমরা একটু হিসাব করে দেখি। দেখো এই যে দেখো এখানে ফলাফল দেখা যাচ্ছে। তো দেখো কত দ্রুত গাড়িটা যাচ্ছে। এই যে দেখো, এবার দেখো এই যে আমাদের সরণ কত পাওয়া গেল, 1012.50। এই যে এখানে দেখো আমাদের এই যে সরণে যেখানে 1012.50। কি চমৎকার মজা! হ্যাঁ, এতদিন আমরা মুখস্থ করেছি তাই না? আজকে আমরা সিমুলেশন পদ্ধতিতে দেখলাম আসলে এটা কিভাবে এটা আমাদের বাস্তবে সিমুলেশনের পদ্ধতিতে করে। তো আমরা যদি আরো একটু ত্বরণ একটু দেখি একটু চেঞ্জ করে দেখি, আবার একটু চেঞ্জ করে দিলাম। দেখো ত্বরণ যদি আমরা 15 দিলাম, দেওয়ার পর দেখো আরো গাড়ি দ্রুত যাবে। দেখো এই যে দেখো দেখো কত, এই যে এখানে আমাদের গ্রাফে কিন্তু এই যে যাচ্ছে। দেখো এই যে এটা কিন্তু গ্রাফে যাচ্ছে। আর এই যে এখানে সময় 15 সেকেন্ড জার্নি করবে, এখানে শেষ বেগ উঠতেছে, ফলাফলে উঠতেছে। দেখো এই যে গাড়িটা এখন থামলো। সবশেষে আমাদের কত হলো তাহলে 2137.50 মিটার। এই যে এখানেও দেখো 2137.50 মিটার। এইভাবে আসলে আমাদের গ্রাফটা কাজ করে এবং ফলাফল কাজ করে। কিভাবে ফলাফলটা পাওয়া যায় সেটা আমরা কিন্তু বাস্তব সিমুলেশন পদ্ধতিতে দেখলাম। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং ম্যাথ মাস্টার বিডি চ্যানেলের সাথে থাকবে। এবং আমরা এই ধরনের কোর্স খুব দ্রুত চালু করতে চাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি। কিছুদিনের মধ্যে আমরা শুরু করব এবং প্রত্যেকটা অধ্যায়ে আমরা এই সিমুলেশন পদ্ধতিতে এই অঙ্কগুলি দেব। আসলে তোমরা যদি কিছু শিখতে চাও এবং বাস্তবসম্মত যদি অঙ্ক করতে চাও, যদি অঙ্ক মুখস্থ না করে সিমুলেশন পদ্ধতিতে করো, তাহলে তোমার অঙ্ক সম্পর্কে একটা বেসিক ভিত্তি তৈরি হবে। যা অঙ্ক তোমাকে যেটা দেখে আগে ভয় পাইতে সেটা আর ভয় পাবা না। অঙ্ক দেখার সাথে সাথে তোমার মাথায় এটা কিন্তু দ্রুত ক্যাচ করবে যে আসলে ওই অঙ্কটা এইভাবে কাজ করে। তো আজকে আর বেশি কথা বলবো না, পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার সাথেই থাকবে। ধন্যবাদ তোমাদেরকে সবাই।